হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম কোথায় বলো না, বাঁকুড়া শ্রী শ্রী একতেশ্বর ধাম। এখানে বসেছে বিরাট এক মেলার অনুষ্ঠান। দেখতে দেখো তোমরা, এই তো ভিতরে যাচ্ছি, দেখ বাবা কি ভিড় হয়েছে না, তোমরা একবার দেখো, পেরিয়াতে পর্যন্ত পাচ্ছি না। আরো সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক এখানে কি রয়েছে। এই তো এইদিকে দোকান বসেছে, এখানে খুব সুন্দর সুন্দর শিব ঠাকুরের মূর্তি রয়েছে। সামনের দিকে এগিয়ে দেখি খুব সুন্দর সুন্দর মালা রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের মালা রয়েছে। অনেক লোক ভিড় করে আছে, দোকানে শীতল নিচ্ছে, মহাদেবের পুজো দেবে বলে। আরো সামনের দিকে যাচ্ছি, দেখা যাক কত সুন্দর সুন্দর দোকানগুলোতে মালা বিক্রি করছে। এবার পুজোর জন্য আমিও শীতল কিনে নিলাম। এবার যাচ্ছি মহাদেবের মন্দিরে, এরপর মহাদেবের মন্দিরে প্রবেশ করছি। সামনে থেকে দেখা যাক প্রচণ্ড ভিড়, সেবিক পুলিশ রয়েছে, অনেক লাইন হয়েছে, খুব সুন্দর। শেষমেশ বাবার গেটের সামনে চলে এলাম। হর হর মহাদেব। চারিপাশটা এত ভিড় হয়েছে, সামনে পেরোনো যাচ্ছে না, প্রচুর লোকজন আছে এখানে, সবাই নিজের নিজের এখানে পুজো দিচ্ছে। যার মনে যা ইচ্ছে মনস্কামনা সবাই চেয়ে নিচ্ছে এখানে। তারপর আবার একটু সামনের দিকে যাওয়া যাক, এখানে কি রয়েছে দেখি। আরও একটু সামনের দিকে যে তোমরাকে দেখাচ্ছি, ভিউটা অসাধারণ, জাস্ট ওয়াও। অনেক অনেক ভিড় হয়েছে। এরপর চারিপাশের ভিউটা একটু এদিকে নিয়ে যাচ্ছি, তোমরা এদিকে সাইডটা দেখো একটু। এই ঘন্টাটা বাজাবার আমার প্রচুর ইচ্ছে, কিন্তু ওখানে যেতে পারবো না, প্রচণ্ড ভিড় হয়েছে। প্রতি বছর আসি, এটাই হলো একতেশ্বরের সবচেয়ে বড় ঘন্টা। ওইখানে সবাই সানজন নিচ্ছে ভোলে আবার। এরপর ওই সাইডের দিকে যাওয়া যাক, দেখা যাক ওখানে কি রয়েছে। এইটা হলো একতেশ্বরের গৈরাম ঠাকুর। এই আমরা যখনই যাই এই ঠাকুর মহাশয়ের কাছে পুজো দিই। এবার সামনের দিকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে আবার কি রয়েছে। এখানে ধূপ জ্বালিয়ে সবাই বাবাকে পুজো দিচ্ছে। তারপরে আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, এদিকে তো ভিউটা অসাধারণ, এখানে দেখলেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে। এবার উপর দিকে যাই, পুলিশগুলো চলে এসেছে, এখানে আর থাকতে দেবে না হয়তো বেশিক্ষণ, অনেক ভিড় হয়ে যাচ্ছে সেই কারণে। আবার ওই দিকে সাইডে দিয়ে দেখাচ্ছি এখানে কি রয়েছে। সামনে এতটাই ভিড় হয়েছে যে একটুকুনো পেরোতে পারছি না, প্রচণ্ড ভিড় হয়েছে। আবার সামনে এগিয়ে গেলাম, এখানে যারা যারা থাকতে যাও রাত্রের বেলাতে, এখানে থাকার সমস্ত কিছু বন্দোবস্ত করা রয়েছে। এখানে যারা যারা রাত্রে থাকবে তারা এখানে রাত্রিতে থাকার জন্য সব রকমের সুযোগ সুবিধা রয়েছে এখানে কমিটির পক্ষ থেকে। এটা হলো উপরে। তারপর একটু নিচ দিকে নেমে গেলাম, এদিকে বেরিয়ে যাব, আর হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। চলে এলাম ফাঁক দিকে, এখানে যারা যারা বসে আছে একটু ভিক্ষারি মাগুলোকে একটু দুটো সবাই চাল দিচ্ছে, আলু ফালু অনেক কিছু দিচ্ছে। একতেশ্বর বাবার মন্দিরে এলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়, কতই না ভালো লাগে। চলে এলাম আরও সামনের দিকে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেই জন্য ভিডিওটা আর বেশি বড় করছি না। অনেক অনেক দেখার মতো দৃশ্য জায়গা অনেক রকম রয়েছে, তোমরাকে এর পরের ভিডিও অবশ্যই দেখাবো। চৌদ্দ মাসের 30 তারিখে বিরাট এক মেলা হয়, খুব অনেক বড় অনুষ্ঠান গাজন হয়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, তোমাদের মতামত পেলে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই শুভকামনা করি সকলকে। টাটা, বাই বাই। আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন ব্লগে আমার সাথে দেখা হবে, তোমাদের প্রিয় ভাই দয়া।